আজকে বের হলাম হচ্ছে ভবানীগঞ্জের উদ্দেশ্যে। তো আকাশ খুব মেঘলা, দেখা যাক কি অবস্থা হয়, বৃষ্টি আসে কিনা। এখন ধান কাটা মৌসুম, চারপাশে প্রচুর পরিমাণে মানুষ ধান কেটে একদম একাকার অবস্থা। ধানের কাজ নিয়ে সবাই ব্যস্ত, আর এই সময় হচ্ছে আকাশে প্রচুর মেঘ থাকে আর বৃষ্টি হয় মেঘ থেকে। খড় শুকানোর জন্য মানুষ আসলে বিশেষ করে এই আমাদের উত্তর অঞ্চলে এই রাস্তাগুলোই ব্যবহার করে। আর এই খড়ের শুকাতে যে রাস্তায় যে খড়গুলো দেওয়া হয়, এগুলো মানুষ একদম কমন সেন্সহীন অর্থাৎ বিবেকহীনভাবে এই রাস্তায় খড়গুলো শুকায়। আবার এই যে ধানের কাজ করে, দেখেন আসলে এগুলো তো রাস্তা করা ঠিক না রে ভাই। আপনি আপনার জমি জমা করেছেন, আপনি জায়গা জমি আছে, সেখানে কৃষি কাজ করবেন, সেটা রাস্তায় নিয়ে সেটা কেমন হয়? অনেকের আসলে এটাতে পদ্মারও মেনটেনেন্স হয় না, মানে নিজের হচ্ছে মেয়ে, তারপরে হচ্ছে বউ, তাদেরকে নিয়ে এসে রাস্তায় এসে কাজ করা, তারপরে মানুষকে যে জনদুর্ভোগ তৈরি করা, এটা আসলে আমার বুঝে আসে না যে কতটা যুক্তিযুক্ত। আসলে মানুষ তো আমরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি নিজের স্বাধীনতায়। তো আমাদের তো স্বাধীনতা আছে, এই দেশে কাপড় খোলার স্বাধীনতাও আছে। হ্যাঁ, যার ইচ্ছা কাপড় পরে চলবে, আবার কেউ কাপড় খুলেই চলবে। হ্যাঁ, তো আমি বলছিলাম ওই শাহবাগীদের কথা। অনেক শাহবাগী আছে দেখছেন না, তারা কাপড় খোলাকে স্বাধীনতা মনে করে, আবার একদল তাদেরকে হচ্ছে সংসদে নিয়ে যে বসাই, এমপি বানিয়ে দেয়। তাদের জন্য সব কিছুই জায়েজ হয়ে যায় আর কি। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ রহমানির রহিম। তো শয়তান তাড়িয়ে নিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়। এখন আমি হচ্ছে গাড়ি নিয়ে চলে যাচ্ছি। এই যে দেখেন কি আয়োজন রে ভাই, এই আয়োজন দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এই দেখেন অল্প কিছুদিন আগে এই রাস্তাটা করা, ভেঙ্গে চুরে চটে ফোটে একদম শেষ। এটা হচ্ছে রাজশাহীর রাজশাহীর বাগমারা, এখানে বাঘ মেরে ফেলেছিল সেই জায়গাটি। এই বাগমারাতে এত উন্নয়ন করেছেন। এই উন্নয়নের পাশাপাশি এর আগে একজন ছিলেন, ওনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার এনামুল। উনি হচ্ছে আপার সময়ের এমপি, আমাদের আপা, যিনি এখন ভারতে বসে বাংলাদেশের কলকাঠি নাড়ছেন। এই হচ্ছে খাজা বাবার নীড়, এই হচ্ছে ভণ্ড বাবা খাজা বাবা, তার নীড় এটা। সে হচ্ছে মানুষকে ধর্ম থেকে, ধর্মের যে বেলাইন আছে, কুপথ আছে এক কথায়, সে পথে নিয়ে যাচ্ছে। সে হাদিস কোরআন কোনোটা মেনেই চলে না, তার নাকি নামাজ কালাম কোনোটাই লাগে না। তো এই হচ্ছে অবস্থা। এই সমস্ত ভণ্ড খাজা বাবাদের নীড় থেকে আপনারা দূরে থাকবেন, নিজের সুন্দর একটা নীড়ে বসে থাকবেন, ভাঙা নীড়ে থাকবেন, তবুও এইসব খাজা বাবাদের নীড়ের আশেপাশে আসবেন না। কত সুন্দরভাবে এখানে দেখেন ধানের কাজ করছে। এরকম আপনি একটা খলান রাখেন, উঠান রাখেন। আমরা আধুনিক হতে হতে নিজেদের কাজকর্মগুলো এতটাই আধুনিকতায় নিয়ে এসেছি যে আমাদের রাস্তাতে এই কাজগুলো করতে হয়। রাস্তায় কাজ করা বন্ধ করে দিয়ে এখন আপনারা খলন তৈরি করেন, সেখানে কাজ করেন, মানুষকে নিরাপদে চলতে দেন। দুইজন খুব শান্তিতেই ঘোরাফেরা করছে, একটা প্রাইমারি স্কুল। এই দিকের মানুষ মনে হচ্ছে একটু সভ্য আছে, কিন্তু সভ্য থাকলেও এমপিটা সভ্য ছিল না। এনামুলের পরে আসে হচ্ছে ভেকো কালাম। তো ভেকো কালাম কেন নাম হলো? সে হচ্ছে আপার সময়ের এমপি। ও হচ্ছে যখন আসে ক্ষমতায়, তখন আসার পরেই ভেকো দিয়ে অনেকগুলো পুকুর খনন করেছিল, আর প্রচুর পরিমাণে বাংলাতে ফসলি জমি নষ্ট করে সে পুকুর খনন করার কারণে তার নাম ভেকো কালাম খেতাবে ভূষিত হয়। এটি আসলে বড় একটা উপাধি। ওই যে আসছে না বঙ্গবন্ধু, এই বঙ্গবন্ধুর মতন ভেকো কালাম, এটিও একটি সুন্দর একটি নাম। তো এই হচ্ছে হলিখালি বাজার, আমাদের সুপরিচিত বাগমারার, এই বাগমারার সুপরিচিত হলিখালি বাজার অতিক্রম করছি। এখানে প্রচুর পরিমাণে নদীর আর হচ্ছে বিলের মাছ পাওয়া যায়।
এখন দোকানপাট প্রায় বন্ধ, কারণ মানুষ হচ্ছে এখন কাজে ব্যস্ত। হ্যাঁ, মানুষের এখন দোকানপাট খুলে বসে থাকার সময় নেই, কারণ এখন প্রচুর পরিমাণে মানুষকে ধান সংগ্রহ করতে হবে। ধানের যে বিষয়টা বলছিলাম, সেখানে একটা সমস্যা আছে। এই হচ্ছে সুইচ গেট, আর এই হচ্ছে আমাদের রানী নদী বা সাবেক ফকিরিনী নদী। ফকিরিনী নদী সম্ভবত কোনো ফকিরিনী এই নদীতে কিছু একটা ঘটেছিল ফকিরিনীর, এই কারণে ফকিরিনী নদী হয়েছিল। তারপরে একজন নাম চেঞ্জ করে রেখেছিল রানী নদী, কিন্তু রাজা কোথায় চলে গেছে, হারিয়ে গেছে, এই কারণে রানীকেও আর খুঁজে পাওয়া যায় না। তার মানে এটি কাগজে কলমে এটি এখনো রানী নদী হতে পারেনি, এটি সেই ফকিরিনী নদী আছে। গবাদি পশুর ঘাস সুন্দর সুন্দর। আমি যখন গবাদি পশুর ঘাস চাষ করেছিলাম তখন মানুষ আমাকে পাগল বলেছিল, আর এখন তারই কালের ছোঁয়ায় পাগলগুলো এখন সব জায়গায় আমার পাগলামো ছড়িয়ে দিয়েছি। আমাদের এই এলাকাতে, অত্র এলাকাতে প্রচুর ঘাস চাষ রয়েছে। ইট ভাটা তেমনি আছে, সমস্যা নেই। পরিবেশ সার্টিফিকেট আছে কিনা জানি না। এই একটা স্কুল প্রতিষ্ঠান, গার্লস স্কুল। দেখছেন কত পরিমাণে ঘাস, মানুষ এখন কত ঘাস চাষ করে। আমাকে একসময় পাগল বলেছে। পানের বর বাগমারাতে, তারপর পুঠিয়া, দুর্গাপুর, এইগুলোতে রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে পান হয়। পানের কোনো একটা ব্লগ আপনাদেরকে দেখাবো অচিরে ইনশাল্লাহ। আমার ভিডিওর সাথে থাকতে চাইলে কি করতে হবে? লাইক করতে হবে, আর সেই সাথে কি ভিডিও দেখতে চান, কেমন ভিডিও দেখতে চান, কেমন ভঙ্গিতে দেখতে চান, কমেন্ট করতে হবে সুন্দরভাবে। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কি দেখতে চান আপনারা। আর তারপরে বড় কথা সেটি আপনার কোনো বন্ধু বান্ধবকে যদি আমার ভিডিও দেখাতে চান, তাহলে ভিডিওটা সুন্দরভাবে শেয়ার করে দিতে হবে। কি বাচ্চারা, এরা তিনজন একসাথে। ও কত সুন্দরভাবে চাচা কাজ করছে। সুন্দর সুন্দর। এই রাস্তা দিয়েও ভবানীগঞ্জ যাওয়া যায়। ডিগ্রি কলেজের ওই দিক দিয়ে ঢুকে গেছে এই রাস্তাটা, আর এই রাস্তা দিয়ে আমি যাব এখন সোজা ভবানীগঞ্জ। এই রাস্তা দিয়ে আমরা প্রচুর আগে থেকেই যাই। ও বাপরে বাপ, এপার থেকে এপার আসতেছে। এখন তার একটু জোরে টান দিলে তো উড়ে যেত একদম, তো উড়ে এলাম না। রাস্তার পাশেও দেখছেন কি পরিমাণে ঘাস মানুষ চাষ করেছে। দেখেন, এইটা একটা ছোট্ট বাজার, এখানেও বাজার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই বাজারটাও হয়ে গেছে মোটামুটি। এই একটা ইট ভাটা, এটা ড্যাম্পিং করা হয়েছে, মানে ভেঙে দিয়েছে, গড়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। যা স্টক আছে এখন শেষ করছে। এই একটি ভাটা, পরিবেশ বান্ধব না, এই কারণে সরকার এটাকে ড্যাম্পিং করেছে, কারণ এখানে প্রচুর পরিমাণে ফসলি জমি। আর এই যে রাস্তার দুই পাশে গবাদি প্রাণীর ঘাস। এই এলাকাতে কিন্তু প্রচুর গরু ছাগল পালন করা হয়। এখন বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই প্রায় গরু ছাগল প্রচুর চাষ করা হয়, আর বিশেষ করে এই এলাকাতে। এই যে দেখেন, চাচি কেটে নিয়ে চলে যাচ্ছে। এখানেও কাজ, ধানের কাজ থাকতেই হবে। ধানের কাজ রাস্তাতে না করলে কি হবে? কিচ্ছু হবে না। মানুষের উপকার হবে। যদি ধানের কাজ রাস্তাতে না করেন, তাহলে মানুষ শান্তিতে সুন্দর মতন চলাফেরা করতে পারবে। তাই ধানের কাজ রাস্তাতে না করাই ভালো। এই যে প্রচুর পরিমাণে ধান, এই বিলে মাছও চাষ হয়, ঘাসও চাষ হয়, ধানও চাষ হয়। হ্যাঁ, একসাথে সব চাষ হয়। এই সব ফসলি জমি, এগুলাতে পুকুর খনন করা হচ্ছে না, কিন্তু এগুলোতে এখন বসত বাড়ি হয়ে যাচ্ছে। সরকারের আমার মনে হয় যে এই জিনিসগুলো মনিটরিং করা উচিত। ফসলি জমি সেগুলো নষ্ট করে বসত বাড়িতে রূপান্তর, এই বিষয়গুলো একটু বিশেষ বিবেচনা দেওয়া উচিত। শ্রেণী পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক জমির। এইটা একটা ছোট্ট বাজার। এরপরে আমরা আরও একটি বাজার পাবো, তারপরে আরও একটি বাজার পাবো, তারপরে আমরা ভবানীগঞ্জের বাজার পেয়ে যাব। ভবানীগঞ্জ যাওয়ার উদ্দেশ্য আমার দোকানে কিছু কাজকর্ম আছে, মালামাল আছে, যেগুলো দেখতে হবে, বাজার যাচাই করতে হবে, ক্রয় করতে হবে। আর
তেমন কোনো কাজ নেই, তারপরে বাসায় চলে আসবো ইনশাল্লাহ। অনেকদিন পর একটু বাইর হলাম আর আপনাদেরকে দেখালাম প্রকৃতি যে কেমন চলছে আমাদের এলাকায় ধানের কাজ, সেই সাথে বর্তমান অবস্থা কি এলাকার। বাগমারাটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী থানা, এখানে আমাদের নিয়মিত যাতায়াত আমার, বিশেষ করে নিয়মিত এখানে আমি আসি এবং যাই। দেখছেন কি সিরিয়াস অবস্থা, রাস্তা এখানে ডেবে গেছে, রাস্তা এখানে ডেবে গেছে আর এখানে খড় দিয়েছে। ওকে আমি থামতে বললাম, পিকাওয়ালাকে, ভদ্র থেমে গেছে। ভদ্রতা এরকম থাকা উচিত সবারই, কারণ আমরা রাস্তায় সবাই চলি, একসাথে যদি সবাই যাওয়ার চেষ্টা করি তাহলে হবে না। যেহেতু আমি ওকে ওভারটেক করে উঠছিলাম সামনের দিকে, ওকেও হাত জাগালাম, তাই ও থেমে গেল। তো এই হচ্ছে অবস্থা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবারে একে হচ্ছে ওভার করে সামনে যাবো। হচ্ছে ভাঙাড়ির দোকান, এখানে ভাঙাড়ি কেনা বেচা হয়। ও চাচা যেতে দাও। চলে এসেছি। এই হচ্ছে ভাইরাল ডাক্তার আসাদ, আসাদের চেম্বার। আসাদ রুগী দেখছে চেম্বারে। আর হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই ইনশাল্লাহ পৌঁছে যাব ভবানীগঞ্জ। তো দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। ভবানীগঞ্জের এই সুন্দর রাস্তা, আঁকা বাঁকা, তারপরে হচ্ছে ভাঙ্গা চূড়া, এর মাঝে দিয়েই ইনশাল্লাহ চলে যাব ভবানীগঞ্জে। একটা জটিল জিনিস আপনাদেরকে আজকে দেখাবো, তা হচ্ছে এই যে দেখেন, চক হরি নারায়ণ কুণ্ডু ঈদগাহ ময়দান, একটা মুসলিমদের ধর্মীয় উপাসনালয়। অর্থাৎ এখানে এই ঈদের নামাজ আদায় করা হয়, অথচ এটার নাম দিয়েছে চক হরি নারায়ণ কুণ্ডু ঈদগাহ ময়দান। কেমন লাগে বিষয়টা? একজন মুসলিমের নামে নামকরণ হতে পারত, অথবা মুসলিম ঈদগাহ ময়দান, অথবা এখানে নাম দিতে পারত চারটা ইমামের নামে, অথবা কোনো সাহাবীর নামে, অথবা দিতে পারত বাগমারা ঈদগাহ ময়দান, অথবা কোনো একটা অথবা অথবা হয়ে যেত। কিন্তু এই অথবা বাদ দিয়ে এখানে কেন এই চক হরি নারায়ণ কুণ্ড নাম হয়ে গেল? একটা হিন্দুর নামে কেন নামটা করণ করা হলো? হ্যাঁ, এই গ্রামের নাম এটা ঠিক আছে, কিন্তু গ্রামের নাম হতে পারে, কিন্তু একটা ধর্মীয় উপাসনার নাম গ্রামের নামে করতে হবে, এটা কে বলেছে? এইটা তো করার কোনো যৌক্তিকতা নেই। এই গ্রামের মানুষ যদি এই ভিডিওটি দেখিয়ে থাকে, তাদের কাছে আমি বলবো যে আপনারা অচিরেই, এটি হচ্ছে এখান থেকে, এই শ্বেত পাথর থেকে, এই টাইলসের উপরে যেভাবে খুদাই করে লিখেছেন, এটা তুলে ফেলে দিয়ে, ভেঙ্গে গুড়িয়ে দিয়ে এখানে লিখুন বিসমিল্লাহ ঈদগাহ ময়দান, অথবা লিখুন মুসলিম ঈদগাহ ময়দান। আপনাদের কাছে দাবি থাকলো হাসরের মাঠ পর্যন্ত। আল্লাহর কাছে কি জবাব দিবেন যে এই চক হরি নারায়ণ কুণ্ডু নাম? বেবিটা সাইকেল চালাচ্ছে, ওকে সাড়া দিলাম, কিন্তু ও সাড়া দিল না, রেসপন্স করে না। এর প্রচুর পরিমাণে ভুট্টা ক্ষেত, ভুট্টা যদিও এখন উঠে গিয়েছে, ভুট্টার বাজার চলছে আমার এলাকাতে 1100 টাকা মন, 41 কেজি, আর মাত্র 4 কিলো, তাহলে আমি পৌঁছে যাব ভবানীগঞ্জ বাজারে। তেলের সমস্যায় অনেক দিন থেকে জর্জরিত ছিলাম, এখন তেলের সমস্যা নেই। এখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পয়েন্টে জয়েন্টে এখন তেল বিক্রয় হচ্ছে। তেলের বোতল সাজিয়ে একদম রেখে দিয়েছে সুন্দরভাবে। এই যে দেখেন, এক প্রকারের ডিজিটাল শয়তান এরা হচ্ছে, এই যে রাস্তা নষ্ট করে ফেলে, প্রচুর পরিমাণে কাদা, দেখছেন প্রচুর পরিমাণে কাদা, এই সব গাড়িতে নিয়ে এসে রাস্তাগুলো নষ্ট করে দিয়ে চলে যায়। আর এই কিছু আছে, ঈদের সময়ে টাকা শর্ট পড়লে এরা হচ্ছে রাস্তায় ডিজিটাল চাঁদা আদায়ের জন্য বসে যাবে। গাড়ির লাইসেন্স আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা,
মিষ্টি খাওয়ার জন্য 500 টাকা দিলেই তাদের কাছে হয়ে যায়, সব ঠিক আছে। বাবারে তোরা ধরবি গাড়িটাকে, ঠিক আছে, তাহলে লাইসেন্স করার ব্যবস্থা করে ছেড়ে দে, ঠিক আছে। আর তাছাড়া ধরে মিষ্টি খাওয়ার জন্য টাকা নিয়ে ছেড়ে দেয়, এটা আর কি জাতির মঙ্গল, দেশের মঙ্গল উন্নয়ন হতে পারে? সবার আগে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এক দুর্বার গতিতে। আজকের ব্লগটা আমি একটু অন্যরকম ভাবেই করেছি, কারণ এইভাবে আমি কখনো কথা বলিনি বা বলতেও চাইনি। আসলে এই রাস্তায় এসে আমার ভয়েসটা এরকম হয়ে গেছে। এই যে দেখেন, এই আজকের ভিডিওর শেষ ফুটেজ, কত সুন্দর হাঁস। এরা হচ্ছে এই একটা ডাঁড়া, আমাদের এলাকায় বলি আমরা ডাঁড়া। এপারে খাল, এই যে খালের মুখ বন্ধ করে দিয়ে এখানে বাঁধ দিয়ে মাছ চাষ হয় এখানে, আর এই হাঁস চাষ হয়, মাছ আর হাঁস চাষ হয়। এখানে রাতের বেলা রাখা হয়, শিয়াল আক্রমণ করতে যেন না পারে। এখানে জাল দেওয়া আছে, জাল দেখে শিয়াল ভয় করে। আপনারা এই ভিডিও থেকে শিখবেন যে কী কারণে জাল দেওয়া হয় আর এটুক জায়গাতে রাখা হয়। এই আর এই যে ঘাস, প্রচুর পরিমাণে গবাদি পশুর জন্য ঘাস হয়। মাছ চাষ হচ্ছে এভাবে নদীর এটা গতিপথকে বন্ধ করে দিয়ে। প্রাকৃতিক যে মাছের জলাশয় এটি বন্ধ করা আছে, এই যে বন্ধ, পুরা বাঁধ, ওখানে সুইচ গেট। এটা আপার সময়ের নেতারা করেছেন। এখন সবার আগে বাংলাদেশের নেতারা এখন আবার হচ্ছে এখানে দখল করে নেবেন। তো এইটি হচ্ছে কর্তৃপক্ষ ভেঙে চুরে গোলমাল করে দিয়ে নদীর গতিপথকে স্বাভাবিক করে দিলে প্রাকৃতিক মাছে ভরপুর হয়ে যাবে আমাদের দেশ। এই হচ্ছে সোনা দিঘি। এখানে সোনা যদিও পাওয়া যায়নি, কিন্তু নাম হয়েছে সোনা দিঘি, বড় একটা দিঘি। প্রচুর ছাগল, কোরবানির মধ্যে এগুলাকে সাইজ করা হয়ে যাবে। এই সোনা দিঘির পাড় হচ্ছে এই রাস্তা। এরকম অনেক পুকুর আছে, সোনা দিঘি আছে, সেগুলোর পাড় হচ্ছে রাস্তা। এগুলো বাধাই করা উচিত আর পাড় রাখা উচিত। তো দেখতে দেখতে চলে এসেছি আমি ভবানীগঞ্জে। এখন ওভারটেক করবো একে, একটা পাগলা টান মেরে চলে আসলাম সামনে। পানের বর, প্রচুর পানের বর। বলেছিলাম আজকের ভিডিওর শেষ ফুটেজ হাঁসের ওই জায়গাটি। তারপরেও কি আপনাদেরকে আরও দেখাবো কিছু? যদি দেখতে চান তাহলে সাথেই থাকুন, আর লাইক কমেন্ট আর সেই সাথে শেয়ার করে দিন ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো করুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।